স্ত্রীকে দিয়ে ফোন করে ডেকে তার প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হুগলির পোলবায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে 4 বছর আগে পোলবার মহানাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। বিয়ের কিছু মাস পর থেকে সাগরিকার সঙ্গে অভিজিতের বন্ধু রাজের সম্পর্ক তৈরি হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানাজানি হতে অশান্তি শুরু হয় সাগরিকা অভিজিতের মধ্যে। কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে ফিরে আসে সাগরিকা। জানা গিয়েছে রবিবার রাতে স্ত্রীকে দিয়ে জোর করে ফোন করিয়ে রাজকে ডাকে অভিজিৎ। পাড়ার শিব মন্দিরে রয়েছে জানতে পেরে অভিজিৎ সেখানে গিয়ে রাজকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায়। জখম অবস্থায় রাজ বর্মন নামে ওই যুবককে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি ফোন করবো না, আমাকে জোর করে ফোন করিয়েছে, ফোনটা স্পিকার দিয়েছে। আমরা বললাম তুমি আসতে চেয়েছিলে, আসলে না তো? বলে হ্যাঁ আমি মন্দিরে বসে আছি, মন্দিরে বসে আছি। তখন ও আমার হাজবেন্ড ঘর থেকে বেরিয়ে বলছে তুই চলে যা, ও গেল না। অভিজিৎ এসে ওকে বললো তুই এখানে এসছিস কেন, তুই চলে যাও। বলছে না আমি যাবো না, আমাকে নিয়ে তোমাদের ঝামেলা, তুমি ঝামেলাটা মিটিয়ে দিয়ে তারপরে যাবো। ও আমার হাজবেন্ড দোকানে গেছে, দিয়ে চাকু কিনে